আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার অবস্থা আসলে খুব বেশি ভালো না বলতে আ খারাপও না আবার ভালোও না। আমি হচ্ছে গিয়া শসা প্রজেক্ট করছিলাম, এটা আপনারা সকলেই জানেন। তো এই শসা প্রজেক্টে মূলত হচ্ছে আজকে শসা হারভেস্টিং করতেছি। এটা হচ্ছে আমার বীজপাতা কোম্পানির আ স্মার্ট বয় শসা প্রজেক্ট। তো স্মার্ট বয় শসাটা আসলে চাষ কইরা আমার জীবনে যে তিক্ত অভিজ্ঞতা হইছে, মানে আমি আসলে একটা জিনিস বুঝতেছি না, এটা কি আসলে স্মার্ট বয় শশা কি না। দেখেন আপনারা, এটা হচ্ছে শশা। তো আপনার সামনের দিকে যেখানে শশা আছে, এটা হচ্ছে আমার কথা ছিল যে ঈদের জন্য আর কি, ধরেন 27 রাত্রে আমার শশা হারভেস্টিং হবে ওরকম ভাবে। ও হারভেস্টিং করা গেছিল। এইটা হচ্ছে শশাটা, এই হচ্ছে শশা। এটা কি আসলেই স্মার্ট বয় শশা? আমি ঠিক বুঝতে পারতেছি না আসলে বিষয়টা, বুঝলেন? মানে এখানে আমার 600 গাছ আছে এই সাইডটা দিয়া। দেখতে পারতেছেন যে 600 গাছের মধ্যে আমি একটা মারাত্মক লেভেলের বাঁশ পেয়েছি। দেখেন, এই দেখেন গাছ, এই দেখেন গাছের অবস্থা আপনারা দেখতে পারতেছেন। আপনারা যদি গাছের দিকে তাকান, যদি সুন্দরভাবে আপনাদেরকে আমি গাছগুলো দেখাই, তো এই যে গাছ দেখেন আপনারা, এই দেখেন গাছের অবস্থা দেখছেন কত ভয়ঙ্কর। এই দেখেন, মানে গাছ আমার মাচাতে উঠার আগেই গাছ নষ্ট হয়ে গেছে দেখছেন। আমার একটা গাছ আর কি সর্বোচ্চ ভালো হয়েছিল, ওই গাছটা কই, এই যে এই গাছটা। এই গাছটা হচ্ছে যেদিন বীজ থেকে চারা জন্মায় ওই দিন থেকে খুঁড়ে দেওয়া ছিল, সর্বোচ্চ ভালো হয়েছে। এই গাছটা থেকে আমি মাত্র 1 কেজি শসা পাইছি, 1 কেজি পাই নাই, 1 কেজির কম, 800 টাকার মতো। সর্বোচ্চ ভালো গাছ। আর যেটা এটাও মনে করেন এই যে দেখেন, মানে সর্বোচ্চ ভালো গাছও আমার, সর্বোচ্চ ভালো গাছ এই যে, মানে সর্বোচ্চ ভালো গাছেও আমার ফুল ধরনের সার্ভিস দিতে পারে না এই ফুলফিল। মানে যেটা আমার সর্বোচ্চ ভালো গাছ, ওটা থেকে আমি পুরো দমে শশা পাই নাই। মানে 1 মাস শশা কাটতে পারলাম না। এটা হচ্ছে 27 রোজা থেকে দিন হচ্ছে আমি প্রথম শশা কাটছিলাম, আর আজকে হচ্ছে ঈদের পরে কয়েকদিন আর কি যাই গেল। আজকে হচ্ছে আজকে হচ্ছে 25 তারিখ, হ্যাঁ আজকে 25 তারিখ। এই হচ্ছে আমার শশার আপডেট। মানে বীজপাতা কোম্পানি, মানে কোম্পানি বীজপাতাই, হ্যাঁ, মানে আর কি স্মার্ট বয় শশা কোম্পানি, যাই হোক আমি কোম্পানির কোনো নাম দিতে চাই না। এখন যেটা প্রশ্ন, এটা কি আসলে স্মার্ট বয় শশা কিনা, আপনারা একটু কমেন্টে জানাবেন। শশাগুলো আপনারা দেখতে পারতেছেন, তো এই যে এই হচ্ছে শশা। দেখি আসলেই স্মার্ট বয় শসা কিনা, আমি ঠিক বুঝতে পারতেছি না। তো আপনারা কমেন্টে জানাবেন যে এটা কি সত্যিকার স্মার্ট বয় শসা কিনা। যদি এটা সত্যিকার অর্থে স্মার্ট বয় শসা না হয়, তাহলে যে আর কি ডিলার যারা আছে বা দোকানদার যারা আছে, এরা যে স্মার্ট বয় শসার প্যাকেটিং লাগায় বিক্রি করতেছে, এই দায়টা কি স্মার্ট বয় শসা কোম্পানির কাছে যাবে না? অবশ্যই যাবে। কারণ তাদের ব্র্যান্ডিং, তাদের যে একটা প্রমোটিং আছে, যে স্মার্ট বয় শসা প্রচুর পরিমাণে ভালো, সেখান থেকে দেখে তো আমরা এগুলো ক্রয় করি। ক্রয় করে হচ্ছে চাষ করে যদি লস খাই, তাহলে তো আসলে আলটিমেটলি দায়টা তাদের উপরে যায়, বর্তায় কিছুটা হলেও তাদের উপর দায় বর্তায় যে না, আমরা এখানে ব্যর্থ হয়েছি। আমরা আমাদের জাতটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, বলতে হচ্ছে আমরা নকল বীজ নিয়ন্ত্রণ করতে পারি না। যদি এটা নকল বীজ দেওয়া থাকে আমার, মানে আর কি যে যেই দোকান থেকে বীজ ভান্ডার থেকে বীজ আনছে, তারা যে আমাদের নকল বীজ দেওয়া থাকে, এখানে কিছুটা হলেও দায় বর্তায় কোম্পানির উপর যে না, আমরা নকল বীজ ঠেকাইতে পারি নাই, যে হ্যাঁ এটা আমাদের ভুল ছিল। আর যদি এটা সত্যিকার অর্থে বীজ পাতা দুঃস হয়, খালি বারবার বীজ পাতা দিচ্ছে, মানে এটা যদি সত্যিকার অর্থে স্মার্ট বয় শশা হয়, তাহলে বলবো যে এটা তারা যে পরিমাণে ফ্রেমিং করে ওই পরিমাণে আসলে সম্ভব না। আপনারা যদি আমি দেখাই, এটা হচ্ছে আমার হচ্ছে তুষার শসা প্রজেক্ট। এটা হচ্ছে 10 রোজা থেকে আর কি পুরা দমে কাটিং শুরু, শসা হারভেস্টিং করা শুরু হয়েছে। এখনও ফুল দমে হারভেস্টিং চলতেছে। মানে এখনও এই দেখেন গাছ নষ্ট হয়ে গেছে, তারপর ওই দেখেন যেই ডগাগুলো তাজা নতুন নতুন ডগা ছাড়তেছে, এই দেখেন শসা, এই দেখেন প্রচুর পরিমাণে শসা আসতেছে। আমি কিন্তু ওষুধ দিই না, এটা দিই না, একটাতেও দিই না, কারণ লস খাই গেছে, ওষুধ দিই না। প্রচুর পরিমাণে ধরেন একদিন ওষুধ দিলে 300-400 টাকা ওষুধ দেওয়া লাগে। আমি যে সবসময় ভালো কোয়ালিটির ওষুধগুলো ব্যবহার করি। তো এই দেখেন মাটিতে পড়ে রয়েছে, এখন শশা আসতেছে, দেখেন শশা আসতেছে, এখনও শশা আসতেছে, পুরো দমে শশা আসতেছে। এই দেখেন প্রত্যেকটা ডগা, যে ডগাগুলো নতুন করে হইতেছে শশা আসতেছে। আর এখানে দেখেন আমার কোনো ডগাই ছাড়ে নাই, মানে পুরা গাছ থেকে দু একটা ডগা দেন সব মরে গেছে। তারপরে হচ্ছে সাইডে যাই, ওই সাইডে আমি হচ্ছে একটা মালিনী লাগাইছিলাম। মালিনী দেখেন, এটাও হচ্ছে গিয়া ডগা ছাড়তেছে, শশা আসতেছে। মানে মালিনী আর হচ্ছে স্মার্ট বয় একদিনে লাগানো হয়েছে, বলতে এটা হচ্ছে 2 দিন আগে, এটা 2 দিন পরে লাগানো হয়েছে, মানে 2 দিনের বেশ কম। বীজ একদিনে বীজাইছিলাম, মানে এটা জার্মিনেশন একটু পরে হয়েছিল। দেখেন মালিনী শশা আসতেছে, এই দেখেন এই যে মালিনী শশা। তো এই যে আজকে হারভেস্টিং করছি, ওই সাইডে তো দেখলেন শুরু ভিডিও শুরুতে, এই যে শশা।
আল্টিমেটলি হচ্ছে আমরা প্রায় হচ্ছে ধরা খাই। কৃষকের জানেন কি, ধরেন বীজে যদি কেউ কৃষকটা লস খেয়ে যায়, মানে বীজে যদি ধরা খায়, তাহলে কৃষকের পুরো চাষবাসটাই হচ্ছে লসের প্রজেক্ট। আমার এখানে টোটালি হচ্ছে 1000 গাছ লাগানো হয়েছে। 1000 গাছে আমার 10,000 টাকা খরচ গেছে। আর এখান থেকে শুধু আমি তুষারা থেকে বিক্রি করছি 7,500 টাকার মতো, 8,000 টাকা তুষারা থেকে বিক্রি করছি। আর এই যে তুষারা 400 গাছ থেকে মানে 8,000 টাকার মতো বিক্রি করছি। আর এখানে 600 গাছ থেকে আমি 2,000 টাকা বিক্রি করছি স্মার্ট বই। তো এভাবেই হচ্ছে আমরা লসের দিকে পড়ে যাই। স্মার্ট বইয়ের সাথে আর 100 গাছ আছে ইয়ার, মানে 500 স্মার্ট বই, 100 হচ্ছে মালিনী, 100 না 150-এর মতো মালিনী। তো এখানে আমি 2,000 টাকা বিক্রি করছি। যাই হোক, খুব বেশি কিছু বলবো না, বলবো হচ্ছে আল্লাহ যা ভালো লিখছে কপালে। আমি কোম্পানির একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা নকল বীজ যদি আপনাদের অরিজিনাল স্মার্ট বই না হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনারা নকল যেটা দোকানদার বীজ ভান্ডারে বিক্রি করে ডিলাররা, সেটা রোধ করার চেষ্টা করেন। আর দ্বিতীয় হচ্ছে যদি এটা অরিজিনাল হয়, তাহলে কেন আমার ফলনে তো লস হইলো, এত খারাপ হইলো, সেই বিষয়টা আপনারা একটু খোঁতায় দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমার পরিচর্যার ঘাটতি মনে হয় না আছে, কারণ আমি তো অন্যগুলোতে ফলন পাইতেছি পুরোদমে, এটাতে পাই নাই। যাই হোক, আসলে আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাইতেছি না, পুরোপুরি হচ্ছে আমি এখন মানসিকভাবে ভেঙে পড়ছি। কারণ এখানে আমার প্রচুর টাকা খরচ গেছে, তো ছোট মানুষ হিসেবে, আর প্রচুর পরিশ্রম গেছে। আলটিমেটলি আমি সোজা হয়ে দাঁড়ানোর মতো একটা অবস্থা যে ছিল, সেটা থেকে ছিটকে পড়তেছি, কারণ বাড়ি থেকে একটু চাপ দিতেছে। যাই হোক, কিছু আর বলতে চাই না, অনেক লম্বা হয়ে গেছে, এই অবধি হয়তো কেউ শুনেনও নাই।